মাগুরা দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়িয়ে গিয়েছে সহকারী ভূমি কমিশনারের কার্যালয় সহ সাব রেজিস্ট্রারের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টিও কিন্তু অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি মাগুরা শহরের প্রাণকেন্দ্রে, একেবারেই সাব রেজিস্ট্রারের যে প্রধান কার্যালয় রয়েছে সেই প্রধান কার্যালয়ের একদম চত্বরে দাঁড়িয়ে রয়েছি। আমি সকালে এসে যেটা জানতে পেরেছি, এই রাত্রে 3:30 এবং তার আগে এবং পরে এরকম একটা সময়ের মধ্যেই কিন্তু দুষ্কৃতিকারীরা এখানে পেট্রোল বোমা নিক্ষেপ করেন এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান। এবং তারপর থেকে কিন্তু এই সাব রেজিস্ট্রারের কার্যালয়ে থাকা যে সকল আসবাবপত্র এবং দলিল লেখকদের যে কার্যালয় রয়েছে এবং সেই কার্যালয়ে থাকা যে সকল আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের যে দলিল রয়েছে সেই দলিল কিন্তু অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সাব রেজিস্ট্রার অফিসের যে প্রধান রয়েছেন শুভ্রা রানী দাস, তিনি ওনার সঙ্গে কথা বলেছিলাম। তিনিও এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাব রেজিস্ট্রার কার্যালয় কিন্তু পরিদর্শন করেছেন এবং তিনি যেটা বলছিলেন যে রাতের অন্ধকারে কিন্তু দুষ্কৃতিকারীরা এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে এবং তারপর থেকে কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কাও করছেন। এখানে কিন্তু বিশেষ করে যারা দলিল লেখক রয়েছেন, ছোট ছোট অফিস করে যারা এখানে যে জমির রেজিস্ট্রি কাজ করে থাকতেন তাদের অফিস কক্ষগুলো কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি কিন্তু তারা বলছিলেন। তবে সর্বোপরি কিন্তু উৎসুক জনতাও কিন্তু সকালে এসছেন এবং এই সাব রেজিস্ট্রার কার্যালয়ে তারা এসেছেন এবং ঘুরে ঘুরে দেখছিলেন। তবে আমি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের যে কার্যক্রম রয়েছে তারা সেটা পরিচালনা করেছেন। পাশাপাশি মাগুরা সদর ওসি রয়েছেন এবং পুলিশ প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এখানে এই আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করেছিলেন। তবে যারা এটিকে আগুন ধরিয়েছে এবং যারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তাদেরকে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গ্রেপ্তারের চেষ্টাও করছেন, এমন কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। সর্বোপরি কিন্তু এই মাগুরাতে গেল কয়েকটা দিনের মধ্যে কিন্তু 3টে জায়গায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে গেল কয়েকদিনে কিন্তু মোহাম্মদপুর উপজেলা গ্রামীণ ব্যাংক অফিসের কার্যালয়েও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশাপাশি কিন্তু সহকারী ভূমি কর কমিশনারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ কিন্তু সাব রেজিস্ট্রারের কার্যালয়ে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আমরা সেই চিত্রই কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ খবর।